তোমরা একটা সময় ছিলে না, তোমাদেরকে জীবন আমি আল্লাহ পাক দান করেছি। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা কি ভাবে সেই রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমাদের প্রাণ এক সময় ছিল না, যিনি আমাকে এবং আপনাদেরকে যিনি প্রাণ দান করেছেন। সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আমাদের এক সময় প্রাণ ছিল না, আল্লাহ পাক আমাদেরকে প্রাণ দান করলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একটা সময় ছিল যখন আমার আপনার অস্তিত্ব ছিল না। একটা নির্দিষ্ট সময় ছিল, 100 বছর পূর্বে এখানে যারা ছিলেন, 120 বছর পূর্বে এখানে আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। আবার 120 বছর পর আমিও থাকবো না, আপনি থাকবেন না। এই যে 100 বা 120 বছর পূর্বে আমি আপনি ছিলাম না, আমাদেরকে যিনি জীবন দিয়ে জায়গায় অবস্থান করিয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বারবার ডেকে বলছেন শোনো, সেই জন্য যে রব তোমাদেরকে প্রাণ দান করেছেন, সেই রবের তোমরা গোলামি করো, দাসত্ব করো, তাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে মানুষেরা সে আল্লাহর কাছে ধন্না না ধরে বাবার কাছে ধন্না ধরে, এমন কিছু লোক আছে না নাই? আছে না? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বিশেষ করে আমি অবাক হয়ে যাই যখন দেখি এমন কিছু মানুষ আছে যারা মুসলিম, কিন্তু তারপরও তারা মূর্তির কাছে গিয়ে ধন্না ধরে। বিশ্বাস হয় আপনাদের? হয় না? আমাদের বাড়ির চারপাশে হলো হিন্দু বাড়ি। এই হিন্দু বাড়িতে যখন আপনার যে লীলা প্রহর কীর্তন অনুষ্ঠান হয়, তখন এই আগের কাতারে নামাজ পড়ার পর আসরের নামাজ পড়ে গিয়ে মুরব্বির আগে বসে থাকে। অনেকজনকে আমি দেখছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। আল্লাহ পাক বলছেন, বলো তোমরা আল্লাহর পরিবর্তে কারে তোমরা গ্রহণ করলে? একবার কি চিন্তা করেছো নাকি আসমান এবং জমিন তৈরি করার ক্ষেত্রে তাদের কোনো অবদান আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমানটাকে যিনি বানালেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? জমিনটাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওই সপ্ত স্তর বিশিষ্ট আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি, তার নামও আমি আল্লাহ পাক দিয়েছি রফিউন নারফালুন কাইদুম মাউন নারাকা রুকনা রুবা। এই যে সপ্ত স্তর বিশিষ্ট আসমান আল্লাহ পাক বানালেন, এই সপ্ত স্তর বিশিষ্ট প্রত্যেকটা আসমানের আল্লাহ পাক নামও সেট করলেন। এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা তিনি করেন। বলবেন হুজুর, আসমান থেকে তো খাবার পড়ে না, খাবার আসে তাহলে কেমনে? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলে আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন ওই আসমানটা হলো তোমাদের জন্য ছাদ, আর এই জমিনটা হলো তোমাদের জন্য বিছানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, উপরে একটা ছাদ সেট করা হয়েছে, নাই? কেন? কারণ পানি পড়তে পারে, পাখি যেতে পায়খানা করতে পারে। এই যে আল্লাহ পাক আসমানটাকে বানালেন, সপ্তস্তর বিশিষ্ট আসমান আল্লাহ পাক বানালেন, এটা ছাদ স্বরূপ আল্লাহ পাক বানালেন বান্দার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, সকলের খাবার যিনি তৈরি করেন, সবাই জবান খুলে বলবেন তিনি কে। আপনি যতই মাটির গভীর থেকে সেচ পাম দিয়ে, আপনারা কি শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। টেজে একটু কথা বলেন না, আমি কথা বলতে পারি না তাহলে। এই যে সেচ পাম্প থেকে যতই আপনি পাম্প তুলে জমিনে দেন, এটাতে যেমন ফসল হবে, কিন্তু বৃষ্টির পানি যদি আল্লাহ পাক না দেন এই জমিনে 2, 4, 5, 10 বছর, তাহলে সেচ পাম্পের পানি এক সময় কাজে আসবে না। কথা বুঝতে পারতেছেন? আমি একদিন কয়েকজন মিলে বিকেল বেলা হাঁটতেছিলাম, তো প্রখর রোদের কারণে গ্যামা বা ঘাস লাগানো হয়, জানেন তো? এক আঙ্কেল বলতেছে, ভাতিজা দেখো, এই কয়েকদিন আগেও আমার এই গ্যামা ক্ষেতটা, মানে গ্যামাগুলো সব নষ্ট হয়ে যাবে, পোকা ধরে শেষ। কিন্তু যখন দেখলাম যে বৃষ্টি হলো, গতকালকে বৃষ্টি হয়েছে, তার আগের দিন বৃষ্টি হওয়ার দরুন আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দরভাবে পোকাগুলো মরেও এসে আবার নতুন করে জীবন পাচ্ছে। আল্লাহু আকবার। তার কারণ হলো বৃষ্টির পানির মধ্যে সব ধরনের ভিটামিন আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বৃষ্টির সময় কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়, কারণ এর সময় হলো রহমতের সময়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখন জমিনও আমাদের সঙ্গে ভালো আচরণ করে না, আবার আসমান তো করতেও চায় না, ঠিক না? জমিন ভালো আচরণ করে না কেন? তার কারণ হলো গতকাল গেছে ভূমিকম্প, আজকেও ঢাকাতে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা জানেন কি? এখানে হয়েছে, তা আমি কইছিলাম গতকালকে যখন আমি ঢাকাতে যাচ্ছি নামাজ পড়ানোর জন্য, তখন আমি দেখতে পেলাম যে মানে সেই ঝাঁকুনি দিয়ে উঠলো। যাই হোক, সবাই বাহিরে চলে গেল ঘর থেকে বের হয়ে, আমি ওখানেই ছিলাম, পরে বের হয়েছি। তো এর পরবর্তীতে আমি তো আর বুঝি নাই, তো যখন সামনে গেছি দেখি একটাও গাড়ি নাই। কিরে গাড়ি গেল কই? বলেন ভাই গাড়ি কই? বলে যে হুজুর গাড়ি সবগুলো চলে গেছে, অনেক গার্মেন্টস কর্মী দ্রুত বের হতে গিয়া অনেকে অসুস্থ হয়েছে, আঘাত পাইছে, আহত হয়েছে, এবং একটা না দুইটা বিল্ডিং অলরেডি হেলেও পড়ছে ওই জায়গায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আসমান খারাপ আচরণ করে, জমিন খারাপ আচরণ করে, তার কারণটা হলো এগুলো সব হলো বান্দার হাতের কামাই। সবাই কোন ঠিক কিনা? বান্দা যেমন করে, বিশেষ করে আমি মনে করি এই বাংলাদেশের আগেও আমি আলোচনা করতাম, বাংলাদেশে ভূমিকম্প যদিও হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু হবে না। তার কারণটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে কোরআনের তাফসীর হয়, ঠিক কিনা? আর একটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, ওলি আল্লাহর দেশ, এই দেশে ভূমিকম্প হবে না, এই কথা এতদিন বলতাম। কিন্তু ঘটনা হলো ভেবে দেখলাম হবে না কেন, জিনা যে পরিমাণে বাড়ছে। ঢাকাতে আপনি যাবেন, ঢাকাতে দেখবেন যে কার্ড ফেলে রাখা হয়েছে, জুনু ভাই, রুনু ভাই, টুনু ভাই, ময়না ভাই, মানে এখানে ফোন দিবেন, ওরা আপনার আবাসিক হোটেলে একদম সব ব্যবস্থা করে দেবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি আজীব ব্যাপার জানেন? প্রশাসনের সাথে জড়িত, প্রশাসনের সাথে জড়িত। এরা যদি জড়িত না হয়ে এরা যদি রেড অ্যালার্ট জারি করতো, একদিনগুলো ধ্বংস করা সম্ভব ঢাকা থেকে। কারণ এখানকার পার্সেন্ট পুলিশরা পায়, বড় বড় মহলরা পায়, কোন ঠিক কিনা? আগেও পাইছে, এখনো পায়। এখন ঢাকাতে অনেক জায়গায় আপনার ডাকাতি হচ্ছে, আপনার ফ্লাইওভারে অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, অথচ অনেক ওলামায়ে কেরাম বলছে যে এমনটাও দেখছি যে আশেপাশে পুলিশ দাঁড়ায় আছে, আসলে 200 গজ দূরে পুলিশ বলতেছে কই, পরবর্তীতে গিয়ে বলতেছে কই কই কোন জায়গায় তো ডাকাতি হয় নাই। এই ডাকাতির একটা অংশ এই পুলিশরা পাচ্ছে। সবাই কোন ঠিক কিনা? মানে এখন তো ওই যে আগের কাজ নাই আর।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এইটা বানানোর ক্ষেত্রে তাদের কি কোনো অবদান আছে নাকি? আল্লাহ পাক দেখে বলছেন, না, কোনো অবদান নাই। বরঞ্চ এই ধরনের চিন্তা ভাবনা যে সকল মানুষেরা করে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যে সকল মানুষেরা চলে, আল্লাহ পাক বলছেন কোরআন আল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন এই সকল মানুষেরা সবচেয়ে বিভ্রান্তির মধ্যে রয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। এরা হলো পথভ্রষ্ট। আল্লাহ পাক এই কোরআন আল কারীমের পরের স্টেপে, পরের আয়াতে বলছেন যে এই সকল ব্যক্তিরা যারা রব ছাড়া, আল্লাহকে ছাড়া অন্য কাউকে মেনে নিয়েছে, তাকে যারা প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকে ডাকছে, আল্লাহ পাক বলছেন এর হলো সবচেয়ে পথভ্রষ্ট জাতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনো, তোমাদের এত এত নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি গোলাম, কত নিয়ামত দান করেছি শোনো। ফালয়ানযুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহ পাক বলেন মানুষ তার খাবারের প্রতি একটু লক্ষ্য করুক, খাবারের দিকে লক্ষ্য করুক। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে আমি আল্লাহ পাক প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করি, বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর জমিনটাকে আমি নরম করি। এরপর আল্লাহ পাক বলছেন ফাআমবাতুনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কদবা, এরপর এই জমিনের ভিতর থেকে শস্য উৎপন্ন করি, আঙ্গুর, শাকসবজি, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক উৎপন্ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভাবছেন? কোরআনের এই আয়াতগুলো নিয়ে কখনো ভাবেন না কেন? কেন চিন্তা করেন না? আল্লাহ পাক বলছেন যে যে সকল মানুষেরা ভাবে, চিন্তা করে, গবেষণা করে, আর যারা গবেষণা করে না তাদের উদাহরণটা হলো চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি। যেমন চোখ থাকলে যেমন মানুষ, একটা মানুষ যেরকম, আর চোখ নাই যেরকম মানুষ, যে চিন্তা করে সে হলো চোখ যার আছে সেরকম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সকল বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক ভাবার কথা বলেছেন। মনে রাখবেন, আমার আপনার একটা এই জীবন আল্লাহ পাক দান করেছেন। লা তাযুলু কদামা বানি আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। এই যে আল্লাহ পাক লম্বা একটা সময় আমাকে আপনাকে দান করেছেন, এই লম্বা সময়ের হিসাব আল্লাহ পাক চাইবেন কিয়ামতের দিন। বান্দাকে তার সামনে দাঁড় করায়া বান্দার পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে করবেন। সবাই বলেন কয়টা? বলেন কয়টা? পিছন থেকে কেউ কথা কন, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? পাঁচটা। আচ্ছা, না বললেন সমস্যা নাই। আমি একটা প্রোগ্রামে গেছিলাম কুষ্টিয়া, তো ওখানে আমি যাই বলি ওনারা কেউ কথা কয় না। এখন আমি আবার কথা না বললে ওয়াজ করতে পারি না। এখন পরবর্তীতে শুনলাম যে ওরা, যে মাহফিলটা নিশ্চিত, যদিও জানতাম যে ওরা সালাফি আহলে হাদিস, এন্ড ঘটনা হলো যে ওরা নাকি কেউ কথা কয় না, মানে খালি শুনে, কেউ কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। তো বললাম মহা মাশকালাই, মানে মহা বিপদ। না, আপনাদের অবস্থা যদি এরকম হয় তাহলে বিপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুদের একটু আওয়াজ দেন। এই জায়গার হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে না। টয়লেটে গিয়ে যদি 2 মিনিট বেশি থাকেন হিসাব হবে, এই জায়গার হিসাব হবে না। এটা কোরআনের মাহফিল, দাম আছে না নাই? আছে। জীবনের 5টা হিসাব, 5টা প্রশ্ন আল্লাহ পাক আপনাকে দাঁড় করায় করবেন। 1 নাম্বার হলো জীবনটা, সময়টা কোন পথে ব্যয় করেছো। কঠিন না? এখন আমাকে আপনাকে যদি বলা হয়, বিশেষ করে আমাকে যদি আল্লাহ পাক দাঁড় করায় বলেন, রুহুল আমিন সাব্বিরে বলো, তোমাকে আমি 40 বা 50 বছর বা 30 বছর, 28, 27 বছর, 25 বছর জীবন দান করেছিলাম, এই 25 বছর 30 বছরের জিন্দেগির হিসাব আমাকে তুমি দিয়ে যায়, কোন পথে তুমি সময়টাকে ব্যয় করেছো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেন 25 বছর নয়, 25 মিনিটের হিসাব চাইলে দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এরপরে পরে আছে আরো 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নে আমি আপনি ধরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বিষয়টা হলো
দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেমন করে চলতে হবে, কেমন করে আমি আপনি চলবো, সব বিষয়গুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আমি আপনি যদি ভুল পথে চলে যাই, সেই ভুল থেকে সংশোধন হবার জন্য একটা গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে প্রত্যেকটা হাফিজি মাদ্রাসা রয়ে গেছে, এই এক একটা মাদ্রাসা হলো এক একটা সূর্য, আর এখান থেকে আমার যে সকল হাফেজে কোরআন ভাইরা বের হয় এগুলো হলো এক একটা আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে আপনি কোন দিকে যাবেন সব আছে। এই কোরআনের মধ্যে আপনি কোন দিকে যাবেন, ভুল দিকে গেলে আপনি সংশোধন হতে পারবেন। আপনি যা চান এই কোরআনের মধ্যে তাই আছে। আল্লাহু আকবার। আপনি যদি বলেন হুজুর বিজ্ঞানের কথা আছে, হ্যাঁ আছে। আপনি যদি বলেন যে দুনিয়াতে কেমনে চলবো সেটার কি গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ। আখিরাতের কথা সব আছে। এমন কি কেমন করে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, কিভাবে আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় এসেছি, কোথায় ছিলাম, কোন অঙ্গে ছিলাম, কোথায় থেকে কোথায় প্রবেশ করলাম, সব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু হিউম্যান ইমব্রোলজি নিয়ে কথা বলি, শোনেন। মানব দেহ, মানব বডি নিয়ে কথা বলি। বাবার যে লিঙ্গ থাকে, এই লিঙ্গ থেকে নাপাক পানি বের হয়। সেই নাপাক পানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে রেহেম আছে, সেই রেহেমের মধ্যে নাপাক পানি থেকে আল্লাহ পাক আর চারটা জিনিস বানান: চুল, রগ, হাড় আর পর্দা। হলো মোট আটটা জিনিস। আল্লাহ পাক বলেন, শোনো, পূর্ণাঙ্গ মানুষ এখনো হতে পারো নাই। আমি আল্লাহ পাক যেহেতু রহমান, আমি আল্লাহ পাক যেহেতু রাহিম, আমার দয়ার খাতিরে আমি আল্লাহ পাক পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি ব্রেন নামক নেয়ামত নিজে দান করেছি। সুবহানাল্লাহ। এখন ব্রেন নামক নেয়ামত যদি আপনার না থাকতো, আপনার নামটাই চেঞ্জ, পাগল। আপনি ব্রেনটা আছে ভালো, চোখ নাই, আপনার নামটাই চেঞ্জ, আপনার নাম হলো কানা। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি দিয়েছি, যদি তুমি না শোনো তাহলে তুমি হলে বধির, ঠসা। যদি বাক শক্তি তোমাকে দিয়েছি, যদি না থাকে তাহলে তুমি কথা বলতে পারো না, বোবা। আল্লাহ পাক বলেন, এরপরে তোমার জিহ্বা এবং নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে যদি হিউম্যান ইমব্রোলজি নিয়ে কথা বলা যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আজকে ওই টপিকটা আমি নেই নাই। আমি নিয়েছি কোন টপিক? আজকে আমি বুঝাতে চাই এই মার্কাজটা আপনাদের জন্য, এলাকার জন্য, দেশের জন্য, আন্তর্জাতিক পর্যায়ে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন শোনেন। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন আল্লাহ পাক এই কথা বলবেন, কিন্তু আপনার দুনিয়াতে যদি আপনি চলেন কোন রাস্তার উপরে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তার উপরে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালিত করেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি কেমন করে চলবেন? ওই যে বললাম, এই কিতাবটাকে যদি ফলো করে চলেন, যেমন করে অন্ধকারে একজন অন্ধ মানুষ কেমন করে চলে, একজন অন্ধ মানুষ ঠিক লাঠি দিয়ে সামনে টুকটুক করে সামনে অগ্রসর হয়, ঠিক আপনি একজন মনে করেন দুনিয়াতে অন্ধ, কিন্তু আপনি ইসলামের উপরে চলার জন্য কোরআনটাকে আপনি লাঠি বানায় সামনে অগ্রসর হয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই যে লম্বা সময়ের হিসাব চাইবেন,
আল্লাহ পাক সেটা কিন্তু কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন সুন্দর করে, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? দেখেন কার সাথে কোন জায়গার মিল পড়ে যাচ্ছে। চাইবে আপনার কাছে জীবনের হিসাব, মানে সময়ের হিসাব, আর আল্লাহ পাক সময়ের একটা সূরায় দিয়েছেন ওয়াল আসর, সময়ের হিসাব চাইবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। এইবার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। প্রথম পয়েন্টটা হলো যারা ঈমান আনে, সৎকর্ম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে হলো আপনাকে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে জীবনটাকে কোন পথে ব্যয় করেছো, যদি আপনি যদি এই আয়াত অনুযায়ী, শেষের আয়াত অনুযায়ী যদি জীবনটাকে পরিচালিত করেন, তার মানে আপনি পরিপূর্ণ যদি ঈমানদার হন, মুমিন হন, চিন্তার কোনো কারণ নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কথা বলার মতো সুযোগ পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্য কিতাবের মধ্যে আসছে, আমি পেয়েছিলাম খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ তিনি ডেকে বলেন, শুধু তাই না, ওই দিন আল্লাহ পাক নেতার সাথে বান্দারে ডাকবে। কার সাথে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক নেতার সঙ্গে বান্দাকে ডাকবেন। এখন আপনার নেতা যদি হয় গোমচোর, এখন আপনার নেতা যদি হয় খেরচোর, আপনার নেতা যদি হয় ভুট্টা চোর, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? আমাদের নেতাগুলো কি? আমরা এখন নেতা মানি কাকে? বাবার নেতা, নেতার দাড়ি নাই, বড় বড় মোষ। আগে আগে ছিল না? ছিল। এখন আপনারা বলবেন যে হুজুর নেতার এই অংশটা বাদ দিয়ে দেব, বলেন যদি তাহলে বাদ দিয়ে দিই। হ্যাঁ, নেতা আপনাকে মানা লাগবে। কাকে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা আনুগত্য করো, অনুসরণ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন নেতা একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার। নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন নেতা ছিলেন? নবীজিকে আঘাত করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিয়েছেন। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনীর ভিতরে আমি পেয়েছিলাম আবু জেহেলের একটা ছেলে ছিল যার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের জীবনীটা কম বেশি আমরা সবাই জানি। একবারে খাঁটি বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সন্তান দান করেছিলেন যার নাম হলো ইকরিমা। বদরের প্রান্তে নবীজির শিশু দুইটা ছোট ছোট সাহাবী ছিল, তার মধ্যে একজনকে নিজে হত্যা করেছিলেন। এই ইকরিমা তিনি নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনরে মাফ করেন না। এর মধ্যে ছিলেন ইকরিমা। এই ইকরিমা ইবনে আবু জেহেল তিনি চিন্তা করলেন আজকে বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। তিনি ঘোড়া নিয়ে রওনা দিয়ে ফেললেন।
যখন তিনি রওনা দিয়ে দিলেন, তিহামা নামক নদীর পাড়ে দাঁড়ালেন। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। 250 মাইল অতিক্রম করার পর যখন তিনি তিহামা নামক নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছেন, মাঝিকে ডেকে বললেন, মাঝিরে শোনো, আমাকে একটু পার করে দাও। মাঝি ডেকে বলছে, তোমাকে পার করতে পারি, কোনো টাকা লাগবে না, কিন্তু একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরিমা এবার ডেকে বলে, আহারে, এটা তো ঘরের কাছের দাওয়াত, এটা তো ঘরের কাছের কথা ছিল, পালায় আসলাম এত দূর, এখানেও দেখি এটা বোঝাই গেছে। মানে ওর মাথায় আসে নাই যে এটা কত দূর চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা কিন্তু এই কোরআনটারে বন্ধ করতে চেয়েছিল, কোরআনের আলোটাকে বন্ধ করতে চেয়েছিল, তারা পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল এই কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বললেন, না, তোমরা সেটা পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোটাকে পুরো বিশ্বময় ব্যাপী জ্বলায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরিমা ইবনে আবু জাহেল সে যখন গেছেন, যাওয়ার পর এবার দেখেন যে সে মানে মাঝিটাই বলতেছে যে তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমারে আমি এখানে পার করে দেব। ঠিক ইকরিমার স্ত্রী চিন্তা করলেন, আগে পরে মুহাম্মাদের চেয়ে সত্য কথা কেউ বলে না, যাই মুহাম্মাদের কাছে যাই। নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবীজির কাছে এসে দাঁড়ানোর পর ডেকে বলছেন, আল্লাহর হাবিব শোনেন, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আবু জেহেলের ছেলের স্ত্রী হলাম আমি, ইকরিমার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে সবাইকে আপনি মাফ করে দিলে 15 জনকে মাফ করেন নাই, তার মধ্যে আমার স্বামীও রয়ে গেছে। নবীজি, আমার কি কোনো অপরাধ আছে নাকি? আমার যদি কোনো অপরাধ থেকে থাকে আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি তারে মুসলমান বানায়া দিনে। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি একটা বারের জন্য আপনাকে বলতে চাই, আমার স্বামী ইকরিমা সে যদি মুসলমান হয় তারে কি মাফ করা যায় নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তোমার স্বামী ইকরিমা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীজি ঘোষণা দিব অবশ্যই তারে মাফ করে দিব, যতই অপরাধ সে করুক না কেন। কেমন নেতা আমরা পেয়েছিলাম শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই ইকরিমার স্ত্রী তার একজন দাস ছিল, সেই দাসকে নিয়ে স্বামীকে খোঁজার জন্য রওনা দিয়ে দিলেন। স্বামীর কাছে যখন তিনি পৌঁছাবেন, তার পূর্বেই এই দাস ডেকে বলছে, ইকরিমার স্ত্রী শোনো, তুমি আমার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হতে পারো। ইকরিমার স্ত্রী যখন কয়েকবার এরকম অফার পেলেন, তখন তিনি চিন্তা করলেন, মুসলমানেরা যদি নারীও হয় তারা কখনো কাউকে ভয় পায় না। এই চিন্তা করে তাকে হত্যা করে ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি রওনা দিয়ে দিলেন। তিহামা নামক নদীর পাড়ে এসে দেখেন স্বামী দাঁড়ানো, এখনো পার হতে পারে নাই। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, স্বামী আমার, আপনি এমন একজন মানুষ থেকে পালাচ্ছেন, সারাটা জীবন আপনার বাবা তারে কষ্ট দিয়েছে, এখন আপনিও তারে কষ্ট দিয়েছেন, সর্বোপরি তার কাছ থেকে পালাচ্ছেন। কার কাছ থেকে পালান? এই নবীজির মতো এত সুন্দর চরিত্রের মানুষ হতে পারে না। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী তুমি তো জানো আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে, নিশ্চয়ই আমাকে হত্যা করে ফেলবে। ইকরিমার স্ত্রী ডেকে বলছে, শোনো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমারে মাফ করে দিবে। ইকরিমা বললেন, তাহলে চলো তাড়াতাড়ি যাই। কিন্তু ইকরিমা বিশ্বাসই করতে পারছেন না নবীজি মাফ করে দিতে পারেন, কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল যেটা সীমার বাইরে চলে গিয়েছিল। মানে নিজেই বিশ্বাস করতে পারছেন না নবীজি তারে মাফ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণে অত্যাচার করেছিল শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আমার সিজদায় রত, কাবা শরীফের পাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত। ইকরিমা ইবনে আবু জেহেলের বাবা আবু জেহেল সে একজন লোক পাঠিয়ে দিয়েছে যার গলায় হলো গামছা। গলায় কি বলেন? আপনারা উঠতেছেন কেন? চলে যাবেন? বলেন আমি শেষ করে দিই। গলায় হলো গামছা। গেলেন, যাবার পর নবীজি সিজদায় রত, নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়েছেন, এত জোরে টান মেরেছেন নবীজির কণ্ঠনালীটা চেপে গেছে। নবীজি আর সহ্য করতে পারছিলেন না, চোখটা সানা বড় হয়ে গেছে। নবীজি এখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলতে পারছেন না। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, কাফেরটারে ধাক্কা মেরে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্রই তিনি এবার ডেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তুমি কি মানুষটারে মেরে ফেলবে নাকি? যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, ওই মানুষটারে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু নবীজি বলেছেন আমার রব হলো আল্লাহ, এই জন্য নবীজির গলায় গামছা পর্যন্ত ওরা পেঁচিয়েছিল। ইকরিমা বলে, আরে নবী কি আমারে মাফ করবে নাকি? এমন কোন অত্যাচার নাই তার উপরে করি নাই। পচা উটের নাড়ি ভুড়ি দিয়েছি, গলায় গামছা লাগিয়েছি, আঘাত করেছি, এই নবী কি আমারে মাফ করবে নাকি? ইকরিমার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি গেলেই বুঝতে পারবেন। ইকরিমা ইবনে আবু জেহেল চিন্তা করলেন আমারে যদি কেউ দেখে ফেলে, এই জন্য মুখটাকে তিনি আড়াল করে ফেললেন, ঢেকে ফেললেন। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারাটা জীবন মক্কার জমিনে আমার বাবা আপনারে কষ্ট দিয়েছে, এই আপনার জন্মভূমি থেকে আপনাকে বিতাড়িত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কম অত্যাচার করি নাই, অনেক সাঙ্গ পাঙ্গ দিয়ে আপনার উপর অত্যাচার করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি কি আমার এরপরেও মাফ করবেন নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ইসলাম কবুল করে নাও, আমি নবীজি ঘোষণা করছি আমিও তোমারে মাফ করে দিব, স্বয়ং রব তোমারে মাফ করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ইকরিমার চোখ দিয়ে এখন পানি। ইকরিমা ডেকে বলছেন, নবীজি আমার বাবা একজন নেতা ছিলেন, সাধারণ জনগণের উপরে আমার বাবা অত্যাচার সারা জীবন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে মক্কা বিজয় করার পর আপনি আজকে প্রেসিডেন্ট, আমি এত অত্যাচার করেছি, আপনি আমারে মাফ করলেন, কিন্তু আমার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? নবীজি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইকরিমা শোনো, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার পিছনের জীবনের যত গুনাহ, সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।